তো টালিগঞ্জ থেকে বালিগঞ্জ, মানিকতলা থেকে আগরতলা, শ্যামবাজার থেকে রাজাবাজার, এইসব জায়গার রাস্তা তো আমার পুরো মানে হাতেই তৈরি হয়েছে, আমার হাতেই। সত্যি তুমি সব রাস্তাঘাট চেনো তো? তুই কি আমাকে সন্দেহ করছিস? এটা 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 মনে পড়ছে না। এত বইয়ের দোকান, মনে হয় এটা বই পাড়া। আরে মশাই, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি পাগল নাকি? এইভাবে কেউ গাড়ি ধরে? আমি কিনা নকল পুলিশ? দাঁড়া, তোদের আমি আজকে জেলে পুরে জেলের ঘানি টানাবো। ধর ধর ওদের, ধর। তোমার সাথে এসে আমরা ভুল করেছি। কি কাণ্ডটাই না করছিলে তুমি! ছি 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 ছি। আরে বোকা, সবকিছু আমি ইচ্ছা করে করেছি, এটা তো আমার প্ল্যান। পুলিশের হাতে আমাদের মার খাওয়ানো, জেলে পুড়ে দেওয়াটা তোমার একটা প্ল্যান? আরে বোকা, দেখ দেখ সায়েন্স সিটি দেখ, কিরকম বিনা পয়সাতে আমরা সায়েন্স সিটির কাছে চলে এলাম। 1 টাকাও খরচ হলো কি? হলো না কিন্তু। কিন্তু এসে আমাদের কি লাভটা হলো? সায়েন্স সিটি বন্ধ, 4টে বেজে গেছে। চাপ বাবা, 4টে বেজে গেল। বড্ড খিদে পেয়েছে হ্যাবলা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবু চলো কিছু ভালো জিনিস খাওয়া যাক, বড্ড খিদে পেয়েছে। টাকা লাগবে তো, কিন্তু বাবু টাকার ব্যাগটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, টাকার ব্যাগটা দাও, চলো হোটেলে। টাকা টাকা কোথা থেকে? টাকার ব্যাগ গিয়ে মানে টাকার ব্যাগটা তো আমার কাছে নেই। তোমাকেই তো আমি টাকার ব্যাগটা রাখতে দিয়েছিলাম। আরে আমি তো ভুলে গেছি। তাছাড়া ও বাসে ওই কাণ্ড কারখানা হচ্ছিল, তো তার মধ্যে সবই ভুলে গেছি। মনে হয় বাসে রয়ে গেছে। মানে এবার সব হয়েছে তোমার জন্য, কিন্তু বাবু এবার কি হবে রে হ্যাবলা? এই তোরা না বড্ড বাজে, বড্ড বড্ড ভ্যাচ ভ্যাচ করিস সবকিছুতে। কেমন ভেঙে পড়েছিস দেখেছিস? তোমার সাথে আসাটাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছে কিন্তু বাবু। তোরা যে আমার সাথে এসেছিস, এত চিন্তা করছিস কেন? আমি আছি তো, কোচ পড়োয়া নাই, কোচ পড়োয়া নাই। এইটাই তো আমাদের সব থেকে বড় চিন্তার কারণ, যে আমরা তোমার সাথেই এসেছি। কি জানি ঘরে ফিরে যেতে পারবো তো? ঠিক আছে, তাহলে তোরা তোদের মতো থাক, তোদের মতো যা, আমি আমার মতো থাকি। হ্যাঁ, তোমাদের সাথে থাকলে না জানি আমাদের কি অবস্থা হবে। চল হ্যাবলা, আমার সাথে চল। আমরা কলকাতার কিচ্ছু জানি না, আমাদের কিন্তু বাবুর সাথেই থাকা উচিত। তাহলে তুই থাক, আমি চলি। এই ধর ধর ধর, এই বেটাকে ধর। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও কিন্তু বাবু, বাঁচাও। চাবিটাকে তো ধরে নিল, কিন্তু বাবু কিছু একটা করো। হ্যাঁ তাই তো, কিন্তু একদিকে ভালোই হয়েছে। ও যেমন একা একা যেতে চাইছিল, খুব শখ হয়েছিল, নিজেরটা নিজে বুঝবে, এবার বুঝুক। এটা কিন্তু ঠিক নয়, ওকে আমাদের বাঁচানো উচিত। এই 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 তোমরা ছাড়ো, ছাড়ো ক্যাবলাকে, ওকে ছাড়ুন, ছাড়ুন ওকে। এই এই দুটো বেটাকে ধর। একদম। এই এই ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাদের ছাড়ো। দেখ রে হ্যাবলা, আমরা বিপদে পড়েছি, আর কিন্তু বাবুও কেমন সরে পড়লো। এবার কি হবে রে? বাচ্চা দুটো আমার সাথে এসেছে, আমার একটা রেসপন্সিবিলিটি আছে তো। না না, ওদের আমাকে বাঁচাতে হবে। এইভাবে লোক দুটো ওদের নিয়ে চলে যাবে, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওদের বাচ্চা ছেলে থেকে যোদ্ধা কেন হচ্ছে? দম থাকলে আমাকে ধরে দেখাতো। হ্যাঁ হ্যাঁ, ধর ধর, ওই বেটাকে ধর। ওই বেটা আমাদের গাড়িটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে পুরো ভাসিয়ে দিয়েছে। ওর কাছ থেকে আমাদের টাকা আদায় করতে হবে। একদম। তোরা স্টেশনে কাছে আয়, আমি ওখানে দেখা করব। এখন আপাতত পালায়। ধর ধর ধর, বেটাকে ধর। ধরতে পারলে বেটাকে পুরো আমি শেষ করে দেব। ওর জন্য অনেক টাকা আজকে ক্ষতি হয়েছে। ধর ধর, পালা পালা, নিজের প্রাণ থাকতে পালা। ওরে বাবা রে, পালা পালা। ওরে বাবা রে, মাথাটা গেল। এ কি সাংঘাতিক কাণ্ড! এদের দুজনের এরকম অবস্থা হলো কি করে? যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু বাবু, আমরা পার্ক সার্কাস স্টেশনে পৌঁছে গেছি, তুমি চলে এসো তাড়াতাড়ি, বাড়ি যাব। আমি এক্ষুনি যাচ্ছি, লোক দুটোকে মেরে রাস্তায় শুয়ে দিয়েছি। আমি যাচ্ছি, তোরা ভয় পাস না। না না, অনেক হয়েছে, এবার বাড়ি যাই। দেখলি তো, কিন্তু বাবুর কাছে টাকার ব্যাগ ছিল, তবু আমাদের দৌড় করালো, না খাইয়ে ডাকলো। ওই যে আসছে কিন্তু বাবু, চুপ কর, নয়তো খেপে যাবে। ভালোই ভালোই বাড়ি ফিরলে বাঁচি, সকাল থেকে যা হচ্ছে। এই তোরা ঠিক আছিস তো? তোমার কাছে টাকা ছিল, তাও আমাদের দৌড় করালে কেন? দাও দাও, টাকার ব্যাগটা বার করে দাও তো। কিছু টাকা দাও, ঝালমুড়ি খাবো।
দাও টাকার ব্যাগটা, দাও। আরে আমার কাছে টাকা থাকলে তোদের তো দৌড় করাতাম বলতো। তাহলে টাকার ব্যাগ কোথায় গেল? খিদে পাচ্ছে, বাড়ি যাবো কি করে? তাহলে এবার কি হবে? আরে এটাই তো আমার কামাল, এটাই তো আমার ভেলকি। ভেলকিটা কি করলে শুনি? ওরা ভেবেছিল আমার কাছে টাকা আছে, তাই তোদের ছেড়ে আমার পিছনে ধাওয়া করেছিল। আর সেই সুযোগে আমি দিলাম কটা ঘুষি, রাস্তায় পুরো বেহুশ। দেখ 4 দিনও হুশ আসে নাকি ওদের, আমার পিছনে লাগা। জিও কিন্তু বাবু, অনেক হয়েছে, এবার বাড়ি যাবো। টাকা পয়সা তো নেই, বাড়ি যাব কি করে গো কিন্তু বাবু? অত ভাবছিস কেন? এই দেখ আমার কাছে কত টাকা। কিন্তু কি করে? লোক দুটোকে মেরে অজ্ঞান করে শুইয়ে দিয়েছি, প্রত্যেকের পকেট থেকে 500 টাকা করে নিয়েছি। ব্যাস চল, এবার গরম গরম বিরিয়ানি তন্দুরি চিকেন খাওয়া যায়, তারপর ট্রেনে করে বাড়ি। জিও কিন্তু বাবু, জিও। জিও কিন্তু বাবু, হি পিট হুররে কিন্তু বাবু। কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু মজার মজার কাণ্ড করা কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু ইধার কামাল উধার করে কিন্তু বাবু ফান্টু মারে ক্যাবলা ক্যাবলা তার সাথে সঙ্গ দিয়ে শেষে কালটি মারে কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু মজার মজার কাণ্ড করা কিন্তু বাবু